এদিকে এখানে কেন এসেছিস রে? দেখে তো তোকে ভালো পরিবারের মনে হয়। কি করেছিসটা কি বল না? চুরি করেছিস নাকি? নাকি ডাকাতি করেছিস তুই? কি হলো? আমাকে এখানে দেখে অবাক হচ্ছ তাই না? আরে তুমি তো আমাকে এখানে পাঠাতে চেয়েছিলে, আর দেখো তুমি নিজেই এখানে আছো। ওই যে কি বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অংশুমানের জন্য কষ্ট হচ্ছে, সে হোক, আর এখানেই আটকে থাকো। ও এখানে আসবে না তোমাকে সাহায্য করতে, কারণ ও তোমার স্বামীর থেকেও বেশি এখন আমার ছেলে। চলো খাঁচায় বন্দি পাখির সঙ্গে সোজাসুজি কথা বলে নেওয়া যাক। কি বলছিলে জানো তুমি? যে আমি নাকি অংশুমানের মা নই? হ্যাঁ, আমি ওর মা নই। আমি জাগরণী, ডাকাত দলের সর্দার, যার একটা ইশারায় যে কাউকে হত্যা করা হয়। তুমি এখানে বসে কথা বলতে থাকো, আর তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের এক একটা সদস্যকে শেষ করে দেব আমি। আর তা শুরু করব তোমার স্বামীকে দিয়ে। আমার স্বামী আর আমার পরিবারকে ধ্বংস করবেন আপনি? এমন কিছু করার চেষ্টাও করবেন না। আর এই ভুল ধারণা নিয়ে থাকবেন না যে আমি এখানে সারা জীবন বন্দী হয়ে থাকব। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার স্বামীর আর ভালোবাসার উপর, যার নামের মঙ্গলসূত্র গলায় পরি আমি, সিঁথিতে সিঁদুর দিই আমি। আপনার চোখের সামনে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর একবার আমি বাইরে বেরিয়ে যাই, তারপর খেলা পাল্টাতে সময় লাগবে না। এই কারাগার আপনার জন্য অপেক্ষা করবে জাগরণী দেবী। যান এখান থেকে, আমি বললাম যান, যান এখান থেকে। জেলে ছিলে তাই বেঁচে গেলে, না হলে জাগরণীর উপরে যে আঘাত করে সে ধারালো অস্ত্রের শিকার হয়ে যায়। ইন্সপেক্টর, আপনি স্টেশন ইনচার্জ, আপনি তো বেল গ্রান্ট করতেই পারেন। অংশুমান বাবু, আমি কিছুই করতে পারবো না। এটা মার্ডারের মামলা। মার্ডারের অস্ত্রে ওনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এবারে ইনকোয়ারি হবে, আমার হাতে কিছুই নেই। আপনি বাড়ি যান। কিন্তু স্যার, আমি বললাম না কিচ্ছু করা যাবে না। আপনি বাড়ি যান প্লিজ। আচ্ছা, অন্তত আমাকে একবার ওর সাথে দেখা তো করতে দিন। আপনি কথা বুঝতে পারছেন না? বাড়ি যান না। অংশুমান, আমার অংশুমান এসে গেছে। অংশুমান, অংশুমান, অংশুমান। আমার বিশ্বাস ছিল আমার অংশুমান নিশ্চয়ই আসবে। মনে
মনে হচ্ছে আসছে ও। অংশুমান, নন্দন তুমি এখানে? বাইরে আমার অংশুমান এসেছে না, আমি ওর ফোনের আওয়াজ শুনলাম। যাও না, ওকে ডেকে নিয়ে এসো, ওর সঙ্গে কথা বলতে হবে, আমি ওকে দেখতে চাই। আমি যাও না, ডেকে নিয়ে এসো ওকে। সামলাও নিজেকে, রিল্যাক্স। আমি বাইরে থেকে এসেছি, কিন্তু বিগবিকে কোথাও দেখতে পাইনি, ও বাড়িতেই আছে। আমার মনে হয় যে হয়তো বিগবি তোমাকে ভুল বুঝলো, তাই জন্য তোমার সাথে দেখা করতেও আসেনি। আর আমার এরকম মনে হচ্ছে যেন সুমনা, বিগবি মানে ওই মা, আই মিন ওই যে মহিলা আছে, তার কথাই বিগবি বেশি বিশ্বাস করছে। আমি কখনোই ভাবতে পারিনি সুমনা যে তোমার ভালোবাসা বিগবির কাছে এতটা ঠুমকো মনে হবে। না নন্দন, এসব কি বলছো তুমি? এমনটা নয়, আমার অংশুমানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ও আসবে এখানে, আমাকে বের করবে এখান থেকে। আরে আসবে না সুমনা, ও আমি ভালো করে জানি ও এখানে আসবে না। আমি তো বলছি তোমাকে, আমি ছাড়া এখানে কেউ আসবে না তোমার জন্য। আর তুমি না তোমার ভালোবাসাটা সবাইকে খালি বিলিয়েই যাও। তোমার ভালোবাসার কদর না কেউ দিতে জানে না। শুধুমাত্র আমিই দাঁড়িয়ে থাকবো তোমার জন্য সব পরিস্থিতিতে। সরি সুমনা, ওই এতটা খারাপ সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার মানে এটাই যে ডিএনএ রিপোর্টের পর মনে হয় বিগবির মনে হলো যে তুমি ভুল, আর তাই জন্যই বিগবির তোমার উপর থেকে ভরসা উঠে গেছে। ডোন্ট ওয়ারি, হ্যাঁ আই এম ট্রাই মাই বেস্ট। আমি তোমাকে এখান থেকে বাইরে বের করবোই। নন্দন, আমাকে একটা কথা বলো না প্লিজ। তুমি তো ডিএনএ রিপোর্টের ব্যাপারে আগে থেকেই সব জানতে, তাহলে তুমি আমাকে আগে কেন বললে না যে ডিএনএ রিপোর্টে কি আছে? হ্যাঁ সুমনা, বলতেই তো পারতাম, কিন্তু আসলে ব্যাপারটা হলো যখনই ডিএনএ রিপোর্টটা আমি হাতে পেলাম, আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, অনেক আনন্দ পেয়েছিলাম যে ওই মহিলার সব কাজ, সব সত্যিটা সবার সামনে চলে আসবে। আর তারপর সাডেনলি ওই লোকটা আমার সামনে চলে এলো, ওর কথাটাই শুনছিলাম, আর ওর কথাটা শুনতেই বিজি হয়ে পড়েছিলাম। তারপর আমি আর সময় পাইনি যে আমি তোমাকে আবার ফোন করব। সেটা সেই জন্যই যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল। তুমি আমাকে আগে কেন বলনি? তোমার কাছে তো অনেক সময় ছিল আমাকে বলার মতো। আমাকে মেসেজ করতে পারতে, তুমি সেটা তো করলে না। উল্টে আমাকে বিশ্বাস করালে যে সবকিছু আমার পক্ষেই আছে। এরকম কেন করলে তুমি? একদম সুমনা, আমি সেটাই বিশ্বাস করেছিলাম। ডক্টর এটাই বললো যে রিপোর্টটা পজিটিভ, তাই এটাই ভাবলাম যে আমাদের জন্য রিপোর্টটা পজিটিভ। আমি অনেক খুশি হয়ে গেছিলাম, অনেক আনন্দ পেয়েছিলাম, আর তারপরেই সাডেনলি ওই লোকটাকে আমি পেলাম, আর ওর কথা শুনতেই বিজি হয়ে পড়লাম। সুমনা, আমার মনে হচ্ছে তুমি অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলছো, অনেক বেশি ভেবে ফেলছো, তুমি অনেক টেনশন করছো। এইসব কথা ভেবো না, ওকে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে প্রমিস করছি, হ্যাঁ যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বাইরে বের করবোই, ওকে? ডোন্ট ওয়ারি, হ্যাঁ? ওকে বিশ্বাস করো না, ওর সুন্দর মুখের পিছনে একটা চালাকি বুদ্ধিও আছে। আর এই কাগজ তো ওর প্রথম স্বামী নিয়ে এসেছে। চুপ করো সুমনা। তুমি জানো রিপোর্টে কি লেখা আছে? এই রিপোর্টে লেখা আছে যে ইনি আমার মা। আমি যে ভাবছি সেটাই কি সত্যি? কিন্তু নন্দন এরকম কেন করবে? নন্দনের মনে কি এখনো আমাকে নিয়ে সেই ভাবনাই রয়েছে? না, এটা হতে পারে না। যদি এরকমটাই হয় তাহলে অংশুমান খুব বড় বিপদে পড়েছে, আর আমি এখানে বন্দি। হে শ্রীকৃষ্ণ, সাহায্য করো আমায়। তুমি যেভাবে তোমার জন্মের সময় কারাগারের দরজা খুলে দিয়েছিলে, আজ সেরকমই কোনো লীলা দেখাও তুমি। দয়া করো শ্রীকৃষ্ণ।
জল। কেউ আছে? আমি একটু জল খেতে চাই। জল শেষ হয়ে গেছে এখানে, খুব তেষ্টা পেয়েছে আমার। কেউ আছে এখানে? চিৎকার করছো কেন? আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি মরে যাবো তেষ্টায়। আপনি প্লিজ একটু জল এনে দিন আমায়। মরে যাওয়ার মতো কাজ করেছো তাই তো এখানে বন্ধ। এ নাও। থ্যাংক ইউ। আরে কি হলো? কি হলো? কি হলো ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? ম্যাডাম কি হলো, আপনি ঠিক আছেন? এই নিন। এখন ঠিক লাগছে? ঠিক তো? থ্যাংক ইউ। হে শ্রীকৃষ্ণ, ক্ষমা করে দিও আমাকে। আমাকে এভাবে চাবি চুরি করতে হলো, কিন্তু এটা ছাড়া আমার কাছে কোনো পথ নেই। আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোতেই হবে। যে করেই হোক আমাকে অংশুমানকে বাঁচাতে হবে। তোমার এইসব করার প্রয়োজন নেই সুমনা। তোমার অংশুমান সবসময় তোমার পাশে ছিল, আছে আর থাকবে। আমি বেলের পেপার সাবমিট করে দিয়েছি। তোমাকে আর এক মুহূর্ত থাকতে হবে না এখানে। আমাকে ক্ষমা করে দাও সুমনা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আর এবার যখন এসে গেছি সব ঠিক করে দেবো। চলো যাওয়া যাক। অংশুমান, আমি এটা জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে। আমার বিশ্বাস ছিল যে আমাদের ভালোবাসার জয় হবে। কারণ যে যাই বলুক না কেন, যে যাই ভাবুক না কেন, তুমি কোনোদিনই আমাকে ভুল বুঝবে না। এবার আমাদের যাওয়া উচিত। কিছুক্ষণে সকাল হয়ে যাবে। অংশুমান, কিন্তু একটা সত্যি তো এটাও যে আইনের চোখে, সমাজের চোখে আমি একজনকে খুন করেছি। আমি একজন খুনি। যদি এই বিষয় নিয়ে তুমিও আমাকে বিশ্বাস না করো, আমি নিজের সুমনাকে চিনি।
এক মুহূর্তের জন্য হয়তো ডিস্ট্র্যাক্ট হতে পারি, কিন্তু এটা আমার বিশ্বাস যে আমার সুমনা স্বপ্নেও কারোর ক্ষতি কামনা করতে পারবে না। আর খুন করা তো অনেক দূরের কথা। সুমনা, আমাকে নিয়ে যদি তোমার মনে কোনো রাগ থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। অংশুমান, তোমার আর আমার সম্পর্কের মধ্যে ক্ষমা শব্দের কোনো জায়গা নেই। বিশ্বাসের সুতোয় বাঁধা সুমনা অংশুমানের ছিল আর সবসময় অংশুমানেরই থাকবে। আর বলো তো, সুমনা কি কখনো তার অংশুমানের ওপর রাগ করে থাকতে পারে? এবারে অনেক হয়েছে তোমাদের কান্নাকাটি, গলা জড়ানো আর প্রেম আবেগ। শুধু একবার পোস্টমর্টেম রিপোর্টটা চলে আসুক, তারপরেই সুমনাকে আমি জেলের মধ্যে নিয়ে গিয়ে ঘানি টানাবো। বুঝেছেন অংশুমান বাবু? অংশুমান, তুমি এখনো এটা সামনে রেখেছো? নিজের জীবনের থেকেও বেশি। এটার গুরুত্ব আমার কাছে অনেক। সুমনা, তুমি মায়ের ব্যাপারে আর ওনার ডিএনএ রিপোর্টের ব্যাপারে জানার চেষ্টা তো করেছিলে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো লাভ হয়নি। অংশুমান, আমার কথা তো তুমি শুনবে না। খুব অংশুমান, সামনে দেখো। সোনা, তুমি এরকম রাস্তার মাঝখানে কেন খেলছো? তোমার মা বাবা কোথায়? ওদিকে। সুমনা, ওর বাবা মায়ের কাছে দিয়ে আসি আর ওনাদেরকে বুঝিয়ে দিয়ে আসি যে বাচ্চাদের এরকম রাস্তায় একা ছাড়া উচিত নয়। হ্যাঁ, ঠিক বলেছ অংশুমান। বাড়ি যাওয়া যাক, চল। এটা তো সেই জায়গা যেখানে ধুলিয়ার সঙ্গে দেখা করেছিলাম। তোমার বাড়ি কি এটাই? হ্যাঁ হ্যাঁ। চল। সোনা, উনি কে? এই যে, উনি আমার স্বামী। আপনারা কারা? আমার স্বামীর সঙ্গে কোনো দরকার আছে? দেখুন, এখন আমি আপনাকে যেটা বলবো সেটা সহ্য করা আপনার পক্ষে খুব কঠিন হবে, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না। আমি আর আমার স্বামী
সব সময় আপনার আপনার সন্তানের পাশে আছি। ওই আসলে বাবা কি খেলছিলে আমার সোনা বাবু? হ্যাঁ, ভালো আছো? ধুলিয়া, এই যাও যাও। ধুলিয়া, ধুলিয়া দাঁড়াও, ধুলিয়া। ওঠো। আমাকে ক্ষমা করে দিন। মরার নাটক করে তুমি অন্যদেরকে ফাঁসাচ্ছ। কেন করলে এসব কিছু বলো?